তুমি কি জানো স্যাটেলাইট কিভাবে ভেসে থাকে এবং পৃথিবীর ইতিহাসে কে প্রথম পাঠিয়েছিল নো গ্রাফিক্স এই যন্ত্র? চলো আজ এই দুটি প্রশ্নের উত্তর একেবারে সহজে ও মজার ভঙ্গিতে জানি। তো শুরু করা যাক। কল্পনা করো তুমি একটা বল ছুঁড়ে মারলে, সেটা কি একটু পরে নিচে পড়ে যাবে? যদি বলটাকে এত জোরে ছুঁড়ে মারো যেন সেটা পৃথিবীর চারিপাশ ঘুরতে থাকে, তাহলে ঠিক একই জিনিসটাই ঘটে স্যাটেলাইটের ক্ষেত্রে। স্যাটেলাইট যখন নির্দিষ্ট উচ্চতায় যায় তখন তার ভেতরে গতিবেগ আর পৃথিবীর মধ্যাকর্ষণ একসঙ্গে কাজ করে। এটা যেন এক ধরনের মহাকাশের ব্যালেন্স। তুমি কি জানো এটা মাটিতেও পড়ে না, আবার এক জায়গায় থেমেও থাকে না। এটা একেবারে নিখুঁত কক্ষপথে নীরব চক্রকারে ঘোরে। এই কারণে স্যাটেলাইট ভাসে, পড়ে যায় না। এটা কোনো জাদু নাই, এটা বিজ্ঞান। এবার কথা হচ্ছে প্রথম মহাকাশে এই স্যাটেলাইট পাঠালো কে? চলো ফিরে যাই 1957 সালে। তখন পৃথিবীটা কেউ কল্পনাও করেনি যে মানুষ একটা যন্ত্র মহাশূন্যে পাঠাবে। কিন্তু হঠাৎ সোভিয়েত ইউনিয়ন, আজকের রাশিয়া, পৃথিবীর প্রথম স্যাটেলাইট পাঠিয়ে দিল। নাম ছিল স্পুটনিক 1। চিন্তা করো, 83 কেজির একটা গোল যন্ত্র যার মধ্যে শুধু একটি রেডিও সিগন্যাল ছিল, কিন্তু এই সিগন্যাল ছিল পুরো মানব জাতির ঘুম ভাঙানোর মতো। এটা ছিল সেই মুহূর্ত যেদিন থেকে শুরু হলো স্পেস রেস। পিছনে পড়ে থাকলো আমেরিকা, কিন্তু তারা থেমে থাকেনি। এরপর এলো নাসা, চাঁদে পা রাখলো মানুষ। এখন পৃথিবীর চারিপাশে ঘুরছে 7,000-এর বেশি স্যাটেলাইট। তাদের সাহায্যে আমরা পাচ্ছি ইন্টারনেট, মোবাইল, আবহাওয়া খবর, এমনকি এই ভিডিওটাও। আর তুমি কি জানো আমাদের বাংলাদেশও এখন আর পিছিয়ে নেই। আমাদের বাংলাদেশও এখন স্যাটেলাইট পাঠিয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমাদের মহাকাশ জয় করার প্রথম পদক্ষেপ। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও তুমি আর কি জানতে চাও।